ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সাংবাদিক ভাইরা নক দিচ্ছিলেন আজ গতকালকে এবং আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। একটু দেরি হওয়ার জন্য সরি, যথাসময়ে রেসপন্স করতে পারি নাই। এমনিতে হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা, এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন, সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই, খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে, যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি, মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে, যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও, আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছায় দিচ্ছি। এই ধরনের সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দৌড়গড়ে পৌঁছে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি, পৌঁছে দিয়েছি। যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি, ফার্স্ট এইড বক্স লাগবে হলের শিক্ষার্থীদের, সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি। আর এর মধ্যে গতকালকে ছাত্র দলের কর্মসূচি, ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে। সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ, এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে, ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে, এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেনই, অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন, যেমন সাবেক একটা বাম সংগঠনের নেত্রী উমা ফাতেমা, তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা। কিন্তু একবার এসছে আরেকবার আসে না, সেটা মোর কনফিউজিং আর কি। তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি, সামনে রক্ষা করার সর্বোচ্চ সে কমিটমেন্ট আমাদের থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? ফরহাদ জি, বন্ধকরণের বিষয় যে সামনে ডাকসু নির্বাচন, এর কোনো প্রভাব ডাকসু নির্বাচনের উপর পড়বে কিনা, বা নির্বাচন এই কেন্দ্রিক দ্বন্দ্বে ডাকসু নির্বাচনটা পিছিয়ে বা এই টাইপের কোনো সমস্যা আপনাদের আছে? আমার মনে হয় ডাকসুর উত্তরও আপনি দিবেন। তার আগে আপনি একটু বলেন, বিশ্ববিদ্যালয়ের এই যে কালকে মৌখিক দিল, মৌখিক যে ঘোষণা, এইটাকে আপনাদের প্রতিক্রিয়া স্বাগত জানাচ্ছেন নাকি এটা আপনারা প্রত্যাখ্যান করছেন? বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে, অনেক কিছু বলেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি, যে ধরনের কার্যক্রম দেখেছি, মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এই দিক থেকে, আগের বিষয়গুলো পর্যালোচনা করে। আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা, এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফরম্যাটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না। সেটা না, বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যে ঘোষণাই হোক আর যেটাই হোক, এই সিদ্ধান্ত আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন? এক কথায় বলেন। সংজ্ঞায়নবিহীন কোন ঘোষণা, এটা বিরোধিতা করার সুযোগ থাকে না, জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না। ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই, কি নিষেধ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন, নিষেধ হলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছেন সেটি ব্রেক করলে কি হবে,
এবং সে সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন। বলেছে শুধুমাত্র আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ, আপনারা খালি এটা বলেন। আমি সেটাই বলছি, রাজনীতি বলতে কি, স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন? আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে, তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয় এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। কিন্তু কালকের যে ঘোষণা, শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি। বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে পারবো। রাতে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে, নারী শিক্ষার্থী বা সব শিক্ষার্থী, এটার পেছনে শিবিরকে অনেকে দায়ী করছেন, আপনারা কি বলবেন? এটার পেছনে নাকি আপনারা কলকাঠি নাড়ছেন, আসলে কি? আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয়, সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব। আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয়, আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি। এর আগেও করেছি। এই যে হলে আবাসিক এরিয়ার রাজনীতি থাকা না থাকা ইস্যুতে আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমি শেষ করি ভাই। গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে। তার মানে কি এটা আমরা চালাইছি? এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্টত দেখেছি এখানে শিক্ষার্থীদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, তা সত্য। কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান। এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি টিকবে না আর কি। বর্তমানে হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনারা বলছেন যে সকল স্টক হোল্ডার বা সংগঠনগুলোর সাথে প্রশাসনের বসা উচিত ছিল 1 বছর আগে। আজকে আমাদেরকে বলেছেন যে ওনারা আজকের মধ্যে বসতে চান বা খুব দ্রুত বসতে চান। এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেছেন কিনা? হ্যাঁ, জি ভাই। ফরাদ ভাই, বর্তমানে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে যে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া বা একটা ক্ষোভ বা ঘৃণা আমরা দেখতে পাচ্ছি, ধরে নেন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ হয়ে গেল, একদম প্রশাসন কর্তৃক বন্ধ করে দিল, ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না। ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না। ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপও আসে না। এখানে হল এবং আবাসিক এরিয়ার আলাপ আসছে। হলে যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে শিবিরের পরবর্তী কর্মসূচি কি থাকবে? তারা কি এটা মেনে নেবে কিনা বা তারা এটা গ্রহণ করবে কিনা? আমি এটা অলরেডি ক্লিয়ার করেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের আমাদের কমিটমেন্ট ছিল। প্রশ্ন আবার আসার কথা না। আর এদিকে যে প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা শুনতে পেয়েছি ইউনিভার্সিটি প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান, বসতে চান, বসে তারা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসবেন। এটা ভালো। সবার সাথে আলাপ করে একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে পারাটা ভালো। এটা জানতে পেরেছি, এখনো শিওর না আর কি। তো এটা আমরা আগেও বলেছিলাম, সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফরম্যাটে আসা, তাহলে পলিটিক্যাল প্র্যাকটিস গুলো সুন্দর একটা গোছানো ফরম্যাটের মধ্যে দিয়ে থাকে আর কি। স্বীকার করেছিলেন হলগুলোতে আপনাদের ছোট ছোট টিম আছে। ইয়েস। এই টিমটা আসলে কোন ফরম্যাটে কাজ করেছে, কিভাবে কাজ করছে, এইটা ভবিষ্যতে কিভাবে কাজ করবে? হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে সবচেয়ে বেশি আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে দেই। কিছুদিন আগে আমি একটা টক শোতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম, ছোট ছোট টিম। এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম। কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা শুধুমাত্র এই ক্লিপ, পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আর কি। এটা খুবই দুঃখজনক। আমি বলি দেখেন, প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ, আবার কেউ প্রচার করছে বাদশাহের দিক থেকে কেউ কেউ। বেশ কিছু সংগঠনকে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে দৌড়ায়। একটা সংগঠনের 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে। ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলে না, এটা ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে, এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে। এই কোরাম পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যেটা করে সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কিভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এজ বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এজ বক্স পৌঁছে দেওয়া হবে। এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এজ বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা 3 জন এটা পৌঁছায় দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি টিম।
যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে, খুবই স্বাভাবিক। না, শিক্ষার্থীরা তো এই ধরনের কোনো উপহার উপঢৌকন দেওয়াও চাচ্ছে না। তারা বলছেন যে এই উপহারের মধ্য দিয়েই রাজনীতি প্রবেশ করছে হলে, এবং এটাও যাতে বন্ধ হয় সে দাবিও শিক্ষার্থীরা যদি না চায়, কোন হলে শিক্ষার্থী, আমরা এটা বিপরীত মত দেখেছি। কোন হলে শিক্ষার্থীরা বলছে যে আমরা কোনো ধরনের রাজনীতি চাই না হলে, কিন্তু সেবামূলক কর্মসূচি আমরা চাই। কোন হলে কেউ বলছে আমরা এটাও চাই না। যদি হলে এমন হয় যে সাধারণ সভার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একমত হয়েছে এই ধরনের কোনো প্রজেক্ট তারা নেবেন না, তাহলে আমরা এগ্রি করি। মানে আমরা তো যা দিয়েছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিয়েছিলাম, কোনো জিনিস আমরা চাপাই দিই নাই। যেমন ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ডিসপেন্সার কবে দেওয়া হয়েছে, যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে, এখানে ওই পরিবেশ নাই, আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে গেছে, স্যার আপনারা এটা ব্যবস্থা করেন। প্রশাসন বলতেছে ফান্ড নাই, তখন আমরা ব্যবস্থা করছি। তারপরে এইভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা পানি ফিল্টার এইভাবে হয়েছে যে প্রশাসন আমরা বলছি আপনারা এটা দেন, শিক্ষার্থীদের দরকার। প্রশাসন বলতেছে আমাদের ফান্ড নাই, কোথায় দিব বাবা? তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের তো অ্যালামনাই আছে, সাবেক অ্যালামনাইদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা এটা হেল্প করেছি। এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে। বিষয়টা এরকম ছিল। এখন যদি শিক্ষার্থীরা না চায় আমরা দিব না। অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি, শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড। হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো। এটাতে কোনো কনফিউশন না। শিক্ষার্থীরা যদি বলে এখন ফেরত দিয়ে দিবে। শিক্ষার্থীরা যদি চাই যে এখন লাগবে, আমরা চেষ্টা করবো হেল্প করার। শিক্ষার্থীরা যদি চাই তাদের লাগবে না, তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না। শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা। তবে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা রেসপেক্ট করবো। ডাকসু নিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না। রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায়। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে। কারণ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না আর কি। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন। যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে, আমার সাথে বসায় দিবেন, তার কাছে আমি রিকমেন্ডেশন নেব। আর কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয়, তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইবো, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দিবেন। আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে যে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের পুলিশ আপনি ঠিক করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। কালকে একজন দেখলাম, বেশ হাসলাম অনেকক্ষণ, একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে। একজনের বক্তব্য দেখলাম, আমি অনেকক্ষণ হাসলাম। মানে অদ্ভুত ব্যাপার, শিবিরের কমিটি সে দিবেন, আমি দিব। আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে আর কি। আদৌ কি হল রাজনীতির কোনো প্রয়োজনীয়তা আছে ক্যাম্পাসের মধ্যে, আপনার কি মনে হয়? আর যদি থাকে কেনই বা দরকার এই হল রাজনীতি? এবং এই প্রশ্ন আমার উত্তরের ভিত্তিতে আসলে ঠিক হবে না। এটা সবার সাথে বসে সকল স্টেকহোল্ডারদের বসে ঠিক করতে হবে। আমার একক রিপ্লাই, আমার ওপিনিয়ন বলেছে একটু আগে, আমাদের কমিটমেন্ট বলেছে, আমাদের যে কমিটমেন্ট সেটাই আমাদের ওপিনিয়ন। আমি মনে হয় আপনি শুনেছেন কিনা, একটু আগে আমি কমিটমেন্ট বলেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদের কাছ থেকে, যে গতকালকে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে বিক্ষোভ, সেই প্রসঙ্গ নিয়েই মূলত আজকে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিসের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের রাজনীতি বন্ধ করেছেন সে বিষয়টি স্পষ্ট নয়, এবং তিনি একই সাথে বলেছেন যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে স্পষ্ট করতে পারেনি যে ঠিক কী কারণে তারা রাজনীতি বন্ধ করেছে, এবং তারা যেহেতু সংজ্ঞায়িত করতে পারেনি বিষয়টি নিয়ে তারা বলছে যে আমরা পরবর্তীতে প্রশাসনের সাথে কথা বলবো আসলে তারা ঠিক কী বিষয়ে এটিকে সামনে রেখে রাজনীতি নিষিদ্ধ করেছে। একই সাথে তারা বলেছে যে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে এ সকল ঘটনা আসলে রাজনৈতিক পরিচয়ে থাকাই কোনো ছাত্র সংগঠনের কাজ, তারা এগুলো করছে মূলত শিবিরের যে কার্যক্রম সেই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে। একই সাথে আমরা দেখেছি যে গতকালকে শিবিরের পক্ষ থেকে যে হলে যে সকল পানি ফিল্টার দেওয়া হয়েছিল সেগুলো বাইরে বের করে দেওয়া, সে প্রসঙ্গে তিনি বলেছেন যে মূলত এগুলো দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের যে চাওয়া ছিল, যে পাওয়া ছিল, অর্থাৎ তারা যখন বলেছে গরমের সময় যে এরকম একটি ফিল্টার থাকলে ভালো, তখনই শিবির এগুলো দিয়েছে, এবং শিবির বলছে যে এটি তারা নিজের উদ্যোগী হয়ে দেয়নি, মূলত শিক্ষার্থীদের দাবির মূলেই এটি দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীরা না চাইলে তারা কখনোই এরকম কোনো সহযোগিতামূলক কাজ করবেন না, তিনি তেমনটি বলেছেন। একই সাথে তিনি বলেছেন যে যারা বলে যে ছাত্রদলের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি বাতিল করতে হবে এবং শিবিরের কমিটি দিতে হবে, অর্থাৎ তিনি উমামা ফাতেমাকে মিন করেই বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে বিষয়টি আসলে খুবই একটি হাস্য কৌতুক, এবং তিনি প্রশ্ন করেছেন যে জগন্নাথ হলে যখন কমিটি দেওয়া হয় তখন তিনি সে সময় কেন প্রতিবাদ করেননি। মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলোর রাজনীতি হলে থাকবে এবং অন্য সংগঠনের রাজনীতি থাকবে না, এই প্রসঙ্গে ওবামা যে কথা বলেছেন সে কথার পরিপ্রেক্ষিতেই তিনি এমনটি বলেছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার হচ্ছে। আমরা দেখছি যে এখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র যারা আছে তাদের ক্ষেত্রে রাজনীতির প্রয়োজন, এই বিষয়টিকে যেমন একটি পক্ষ হাইলাইট করছেন, আবার আরেকটি পক্ষ বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে সচেতন নাগরিকের মধ্যে পরিচালনার জন্য যে রাজনীতি সেটি প্রয়োজন। সব মিলেই পক্ষে বিপক্ষে কথা আছে, এবং অনেকে মনে করছেন যে যারা এখন হলের রাজনীতি বন্ধ চান তাদের অধিকাংশরাই মূলত রাজনৈতিক ময়দানে টিকতে না পেরে, প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা এমনটি মনে করছেন যে কোনোভাবে যদি হলে একবার রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে যায় সেক্ষেত্রে তাদের যে দুর্বলতা সেই দুর্বলতার কারণে তারা দাঁড়াতে পারবে না, মূলত এই কারণে অনেকেই হলের রাজনীতি বন্ধ চান। এবং ছাত্র শিবির যেটি মনে করছে যে হলের যে রাজনীতি সেটি মূলত এককভাবে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করা এটা কোনোভাবেই সমীচীন হবে না। এখানে যদি বন্ধ করতে হয় তাহলে সকল রাজনৈতিক সংগঠনের সাথে কথা বলে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে এটি বন্ধ করা প্রয়োজন বা বন্ধ করতে হবে, এমনটি তিনি বলেছেন। আমরা প্রথমে যদি একটু দেখবার চেষ্টা করি প্রথম দিকে, তাহলে দেখব যে ডাকসু নির্বাচন এটি যখন খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অর্থাৎ দিন দিন এটি যতই সন্নিকটে আসছে ছাত্রদের মধ্যে আসলে এইরকম বিভেদ সৃষ্টির যে ব্যাপারটি এটি কিন্তু খুব বেশি দৃঢ় হচ্ছে। আমরা দেখলাম যে বেশ 3-4 দিন আগেই ছাত্র শিবিরের একটি প্রোগ্রাম, যেখানে 36 জুলাই আমরা থামবো না, সেই জুলাইকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা আপত্তি তুলেছে যে সেখানে তারা বিচারিক হত্যাকাণ্ডে নামে যে প্রদর্শনীটি করেছে সেখানে যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের ছবি সেখানে আছে। সেই ছবি টাঙানোকে কেন্দ্র করেই আমরা একটা বিভেদ দেখেছি, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে এসে সেটি সমাধান করেছেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই সে সময় আমরা দেখেছি যে বামপন্থী ছাত্র সংগঠন সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা একটি মেরুতে অবস্থান করেছে এবং শিবির একটি মেরুতে অবস্থান করেছে। দর্শক, একটু যদি এ ব্যাপারে বলতে চাই তাহলে আমরা দেখব যে আসলে যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে নেতাকর্মী অনেকে রয়েছেন তারা এটি করছে কিনা সে প্রসঙ্গ কিন্তু গতকালকে যখন তারা আন্দোলন করেছে সে আন্দোলনের পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কমেন্টেই দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে অনেকে এভাবে কমেন্ট করেছে
যে আসলে এটি মূলত সাধারণ শিক্ষার্থী নয়, এখানে বামপন্থী কিছু ছাত্র সংগঠন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছেন, যারা ছাত্রলীগের সময় থেকে হলে ছিলেন, মূলত তারা এখনও হলেই আছেন। তারা যেন ভবিষ্যতে হল থেকে বের হয়ে যেতে না হয় এবং রাজনৈতিক সুবিধা, অর্থাৎ তারা যেভাবে আছেন সেই সুবিধাটি যেন তারা না হারিয়ে ফেলে, এই জন্য মূলত তারা চাচ্ছেন না হলে রাজনীতি হোক। এই বিষয়টি কিন্তু অনেকেই বলছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি গতকালকে ছাত্র শিবিরের এইচআরডি সম্পাদক মাজহারুল ইসলাম তিনি যেমনটি বলেছেন যে তাদের যে ফিল্টারটি ছিল সেই ফিল্টারটি আসলে যেভাবে ভেঙে ফেলা হয়েছে এটি না ভাঙলেও পারতো, শিক্ষার্থীরা যদি বলতো তাহলে তারা অনায়াসে সেখান থেকে সরে নিতেন, এমন তিনি মন্তব্য করে একটি পোস্ট দিয়েছিলেন। আমরা দেখেছি সেই পোস্টের কমেন্টে এনসিপির একজন নেতা, কেন্দ্রীয় নেতা আক্তার আকরাম, তিনি যেমনটি বলেছেন যে ওয়েলফেয়ারের যে রাজনীতি, সেই রাজনীতি করে আসলে মানুষের কোনো উপকার হবে না, ওয়েলফেয়ার রাজনীতি বন্ধ করা উচিত, অর্থাৎ মানুষের সেবা করে যে রাজনীতি সেই রাজনীতি বন্ধ করা উচিত, এমন মন্তব্য তিনি করেছেন। আমরা দেখেছি সেই মন্তব্যের উত্তরে মাজহার তিনি যেমনটি বলেছেন যে এনসিপি যে কম্বল দিয়েছে এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো দিয়েছে সেইগুলো আসলে কেন সরানো হলো না, সেগুলো যদি ভাঙতে পারতো তাহলে পলিটিক্স হয়তো, এরকম একটি মন্তব্য আমরা সেখানে দেখেছি। অর্থাৎ আমরা দেখছি যে এনসিপি যেগুলো দিয়েছে হলে সেগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, বাট শিবির যে পানি ফিল্টার দিয়েছে সেটি বের করে দেওয়া হয়েছে। এই বিষয়টি মূলত সামনে এসছে এবং অনেকে মনে করছেন যে এটি মূলত বাকসাসের এবং যারা ছাত্রলীগ রয়েছেন তাদেরই আসলে কাজ। দর্শক, আজকে মধুর ক্যান্টিনে 3টার পরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শিপনের সাথে যেমনটি কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন আমাদেরকে যে তারা এই সিদ্ধান্তের ব্যাপারে আসলে ইতিবাচক চিন্তা করছেন না। তারা মনে করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক কী কারণে সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়টি তারা স্পষ্ট নয়। তারা জানতে চান যে সাধারণ শিক্ষার্থীদের যদি রাজনীতি বন্ধ করতে হয় তাহলে সকল রাজনৈতিক সংগঠনের সাথে কথা বলেই আসলে এটি সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং যদি সত্যি সত্যি হলগুলোতে রাজনীতি বন্ধ হয়ে যায় তাহলে আগামীতে যে ডাকসুর কথা বলা হচ্ছে সেই ডাকসু নির্বাচনটি কীভাবে হবে। অর্থাৎ আমরা যেমনটি জানি যে ডাকসু নির্বাচনে সেখানে রাজনৈতিকভাবেই আসলে প্যানেল দেওয়া হবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে, তো সেখানে যদি রাজনীতিই বন্ধ থাকে তাহলে প্যানেল কীভাবে ঘোষণা করবে সেই প্রশ্নটি থেকে যায়। আমরা দেখেছি যে ছাত্রদের গতকালকে যে স্লোগান ছিল সেই স্লোগানকে অশ্রাব্য বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা দেখেছি তার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে ছাত্রলীগের সময় যারা হলে উঠেছিল তারা এখন কোথায়, তিনি এই প্রশ্ন করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেষ্টা করেছেন বা চেয়েছেন যে আসলে ছাত্রলীগের সময় যারা হলে উঠেছিল তারা তো এখনও হলেই রয়েছে, তারা এখন পর্যন্ত হলে কিভাবে থাকে, তাদের বৈধতা ব্যাপারে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যেখানে অশ্রাব্য ধরনের স্লোগান দেওয়া হয়েছে, অর্থাৎ 1 2 3 4 এরপরে গালি কোট করে একটি স্লোগান দেওয়া হয়েছে, এরকম কোনো স্লোগান সাধারণ শিক্ষার্থী নামে হোক আর যে নামে হোক হইতে পারে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এরকম স্লোগান হইতে পারে না, তিনি এই বিষয়টি আসলে সামনে এনেছেন। একই সাথে ছাত্র দলের আজকের যে প্রতিবাদ, অর্থাৎ আমরা কথা বলে যেমনটি জানতে পারলাম সেটি হচ্ছে খুবই ইতিবাচক তাদের প্রতিবাদ ছিল, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারটিকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতি করতে চায় তাদের যেমন এটি রাজনৈতিক একটা অধিকার, আবার যারা রাজনীতি করতে চায় না তাদেরও একটি অধিকার, অর্থাৎ সবারই অধিকার রয়েছে। সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কেন রাজনীতি করতে চাচ্ছেন না বা সাধারণ শিক্ষার্থীরা কেন রাজনীতি হলে বন্ধ চাচ্ছেন সে বিষয়ে এটি আলোচনা হতে পারে, এবং আলোচনার পরে আসলে ছাত্র রাজনীতির যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ পরিবর্তন হবে কিনা সবকিছু মিলে আসলে এটি একটি ঘোষণার মধ্য দিয়েই শেষ হয়ে যাওয়ার ব্যাপার নয়। এটি মূলত একটা দীর্ঘ সময় আলোচনা করে সকল রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কথা বলে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলে আসলে এই সিদ্ধান্ত নিলেই বোধ হয় ভালো হতো, এমন মন্তব্য তিনি করেছেন। দর্শক, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন চলছে। আমরা জানি যেমনটি যে আজ থেকে 1 বছর আগেও ছাত্র সংগঠনগুলো সে সময় ফ্যাসিবাদ বিরোধী একটা শিবির গঠন করেছিল এবং সেই শিবিরে তারা তাদের আন্দোলন চালিয়ে গেছে, এবং 1 বছর পরে যখন বর্ষপূর্তি উদযাপন হচ্ছে ঠিক সেই সময়ে ছোট ছোট বিষয় নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে বিভেদ, এই বিভেদ নতুন করে ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিবে কিনা সে প্রশ্ন কিন্তু অনেকে করছেন। সেই বিষয়ে যদি বলি তাহলে
অনেকটাই বিভেদ স্পষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, ডাকসু নির্বাচন, এটি খুব বেশি সন্নিকটে। আমরা যেমনটি জানি যে আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনকে ঘিরে যত ধরনের প্রস্তুতি সেটি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। এই সময় এসে ছাত্র জনতার মাঝে এরকম বিভেদ আসলেই সেই নির্বাচনকে বিলম্বিত করবে কিনা বা নির্বাচন বানচাল করবে কিনা সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ যেমনটি বলেছেন যে না, তিনি আসলে নির্বাচন পেছানোর যে সম্ভাবনা তিনি আসলে এটি দেখছেন না। তিনি মনে করেন যে নির্বাচন যত সময় হবে নির্বাচন বানচালের কোনো সুযোগ এক্ষেত্রে নেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ঘোষণাটি গতকালকে দিয়েছে যে হল এর রাজনীতি নিষিদ্ধ করা হলো, আসলে হলের রাজনীতি যদি নিষিদ্ধই হয়ে যায় তাহলে যারা রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনের যারা চিন্তা করছেন যে তারা প্যানেল দিবেন, তারা আসলে কিভাবে প্যানেল দিবেন সে বিষয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকের যে অবস্থা হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, সে আন্দোলনটি বন্ধ করতেই মূলত বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্তর কথা জানিয়েছেন, সে বিষয়টি আসলে আমরা এখন প্রশ্ন রাখতেই পারি যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য আসলে এরকম কোনো কথা বলেছেন কিনা। দর্শক, জানিয়ে রাখি যে গতকালকের যে প্রতিবাদ বিক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিষয়টি যদি বলতে চাই, এটি মূলত যে উৎপত্তি সেটি শুরু হয়ে গেছে। আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তারা কমিটি দিয়েছে 18টি হলে, সেই কমিটি নিয়ে অনেকের মধ্যেই আসলে একটি বিরূপ প্রতীকের আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা যেমনটি দেখেছি যে সেখানে যারা বিগত সময়ে ছাত্রলীগের সাথে জড়িত ছিল সেই সকল অনেক ছাত্রকেই ছাত্র দলের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এই জায়গা দেওয়ার প্রতিবাদেই আমরা দেখলাম যে সেই বিষয়টি ছাত্রদল ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা একটি তদন্ত কমিটি করেছে এবং তদন্ত কমিটিতে যদিও বলা হচ্ছে যে তদন্ত কমিটিতেও একজন ছাত্রলীগ নেতা রয়েছেন এবং আমরা দেখলাম যে ইতোমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রলীগ 6 জনকে অব্যাহতিও দিয়েছে। সব মিলে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখলাম যে একটা ক্ষোভ জমা হয়েছিল এবং তারা গভীর রাতে হল থেকে বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে তারা হলে যে রাজনীতি সেই রাজনীতি বন্ধের জন্য দাবি করেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দাবিকে তারা গ্রহণ করেছে এবং তারা বলেছে যে রাজনীতি বন্ধ করা হলো। সব মিলে একদিনের ব্যবধানেই একদিন আন্দোলনেই রাজনীতি বন্ধ হয়ে গেল। বিষয়টি আসলেই স্বাভাবিকভাবেই যে ছাত্র সংগঠনগুলো আছে তারা ইতিবাচকভাবে নেয়নি। আমরা সেই বিষয়টি দেখলাম আজকে বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র শিবিরের সভাপতি এবং ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পারলাম যে আসলে তারা বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি। তারা মনে করছে যে আসলে একটি বিষয়কে নিষিদ্ধ করতে হলে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করেই করতে হবে, সেই সংজ্ঞায়নের নিয়ে তাদের যথেষ্ট সেই নির্বাচনকে নিয়ে তাদের রাজনীতির যে নিষিদ্ধ সেই নিষিদ্ধ নিয়ে তাদের নেতিবাচক চিন্তা রয়েছে। তারা চিন্তা করছে, তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিসের ভিত্তিতে বা কিভাবে সংজ্ঞায়িত করে রাজনীতি বন্ধ করে বিষয়টি তারা স্পষ্ট নয় এবং তারা বলেছে যে যদি সত্যি সত্যি সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বন্ধ চায় তাহলে অবশ্যই সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে এটি বন্ধ করা যেতে পারে। তবে তিনি আরও বলেছেন, প্রশ্ন রেখেছেন যে যদি রাজনীতি বন্ধ হয় সেক্ষেত্রে রাজনৈতিক মানুষ হিসেবে বেড়ে ওঠার, সচেতনভাবে বেড়ে ওঠার যে ব্যাপারটি সেটি আসলে কীভাবে নিশ্চিত হবে। একই সাথে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যু, তাদের বিভিন্ন অধিকার সচেতনতার ব্যাপারে শিক্ষার্থীরা কীভাবে দাবিগুলো জানাবে সে ব্যাপারেও তারা কথা বলেছেন এবং এও বলেছেন যে কোনো শিক্ষার্থীর যদি কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো ছাত্র সংগঠন যদি সেখানে যেতে চায় তাহলে তারা কিভাবে যাবে, মাধ্যমটা আসলে কোথায় যাবার। অর্থাৎ সব কিছু মিলে ছাত্র সংগঠনগুলোর কাজ যে ছাত্রদেরকে নিয়ে সেই কাজগুলো কতটুকু ভালোভাবে করতে পারবে শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্র সংগঠনগুলো, সেই প্রশ্ন কিন্তু রেখেই বলেছেন যে এটি আসলে কোনো মানে যথাযথ সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষার্থীরা যদি মনে করেন সবাই যে না আসলে রাজনীতি বন্ধ করা প্রয়োজন সেক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। শিক্ষার্থীদের উপর কেউই চাপিয়ে দিয়ে রাজনীতি করতে চান না এমনভাবে তারা বলেছেন।
দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এরকম যে আসলে তিনি ছাত্রদল যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটি বাতিল চান, একই সাথে ছাত্রদলে নতুন করে কমিটি চান এবং বাম যে সংগঠনগুলো রয়েছে তার তিনি রাজনীতি নিষিদ্ধ চান না। অর্থাৎ তিনি যেমনটি বলেছেন যে ডানপন্থী সংগঠন যদি বলা যায় ছাত্রদল এবং শিবির, তাদের রাজনীতির বন্ধ চান এবং বামপন্থী সংগঠনগুলোর রাজনীতি বন্ধ চান না। এই বিষয়টিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করছেন। তিনি বলেন যে এটা আসলে এক ধরনের বৈষম্যমূলক চিন্তা। রাজনীতি যদি বন্ধ করতে হয় সবার জন্যই করা উচিত, অথবা রাজনীতি যদি সচল করতে হয় সবার জন্যই করা উচিত। শুধুমাত্র বামপন্থী সংগঠন তিনি করেন বলে বা তিনি সমর্থন করেন বলে যে তার সংগঠন রাজনীতি হইতে হবে এবং বাকিরা রাজনীতি করতে পারবে না, সে বিষয়টি কিন্তু নিয়ে অনেকে মন্তব্য করছেন এবং অনেকে এটি একটি হাস্যকৌতুক মন্তব্য বলে মনে করছেন। দর্শক, এছাড়াও আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ছাত্র সংগঠন আসলে খুব বেশি ক্রিয়াশীল। এর মধ্যে বলা যায় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেহেতু তাদের কার্যক্রমগুলো খুব বেশি এবং তাদের এখানেই প্রতিষ্ঠা, তাদের একটা বড় অংশগ্রহণ সাপোর্ট কিন্তু সকল ধরনের মিছিল মিটিংয়ের থেকেই থাকে। আমরা সেই দিকটি গতকালকে দেখেছি যে আসলে অনেকেই যেমনটি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদেরকে মিছিল দেখা গিয়েছে বা আন্দোলন করতে দেখা গিয়েছে, তাদের মধ্যে অধিকাংশরাই সাধারণ শিক্ষার্থী হলেও এখানে বেশ কিছু সংগঠনের নেতারা রয়েছেন। এর মধ্যে বাকছাসের কিছু নেতাকর্মী রয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি মন্তব্য করেছেন এবং আমরা যেমনটি দেখেছি ফুটেজ কার্ডের মধ্য দিয়ে যে ছাত্রলীগের সময় যারা রাজনীতি করেছেন তারাও অনেকে এখানে রয়েছেন। এবং আমরা দেখেছি গতকালকে শিবিরের যে পানি ফিল্টারটি ছিল, যেটি টেনে নিয়ে এসেছিল, সেই সাধারণ শিক্ষার্থী সাবেক ছাত্রলীগের একজন নেতা ছিলেন। সবকিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, হলের রাজনীতি, সেই রাজনীতি আসলে কোন দিকে যাবে আমরা একটি থমথমে অবস্থা দেখছি। যে সাধারণ শিক্ষার্থী এবং যারা রাজনীতি করছেন যে সকল ছাত্র সংগঠন, তাদের সাথে আসলে খুব বেশি ডিস্টেন্স না হলেও হলের রাজনীতির ব্যাপারে একটা ডিস্টেন্স হয়ে গেছে। আর সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কতটুকু নিরপেক্ষতার জায়গা থেকে দুই পক্ষকেই একসাথে করে বৈঠক করে এই বিষয়টি সমাধান আসতে পারে, সে বিষয়টি এখন দেখার বিষয়। এই একই সাথে আসলে আগামী যে ডাকসু নির্বাচন রয়েছে, সেই নির্বাচন আসলেই যদি সত্যি সত্যি হলের রাজনীতি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো কিভাবে প্যানেল দিবে সে বিষয়ে যে ব্যাপারটি কিন্তু এখন তাহলে ডাকসু যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু এটি পরিষ্কার করতে হবে যে আসলে যদি সত্যি সত্যি হলের যে রাজনীতি সেটি বন্ধ হয়ে যায় তাহলে তারা কিভাবে এখানে প্যানেল দিবে। সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের অবশ্যই দাবি থাকবে যে সাধারণ শিক্ষার্থীরাই সেখানে প্যানেল দিবে। সাধারণ শিক্ষার্থীরা সেখানে যদি প্যানেল দেয় তাহলে সেই প্যানেলগুলো আবার রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কিনা, অনেক ব্যাপার কিন্তু সেখানে কাজ করবে। সব কিছু মিলে ডাকসু কেন্দ্রিক যে আলোচনা সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। দর্শক, ডাকসু এবং হলের যে রাজনীতি সেই সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।